আসসালামু আলাইকুম। আমি তরিমা বুশরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পরে একটু বাইরে বের হলাম। অনেক দিন কি মানে এই রাস্তাটা দিয়ে মনে হয় ১ বছরের উপরে হয়েছে যাইনি। তো আমি ২ টা কুর্তির মতো একটু বানাতে দিয়ে আসছিলাম, অনেক দিন হয়। আনাই হয়নি, যেহেতু যাওয়া হয় না। তো আজকে যাচ্ছি। তো এক ভাবিকে নিয়ে যাব। তো ভাবি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, আমাকে বলল তুলে নিতে। তো এখন দেখি ভাবি আসছে নাকি। রাস্তাটা ফাঁকা ফাঁকাই আছে। ঢাকা শহর যদি এরকমই ফাঁকা থাকতো তাহলে ভালো হতো। ওয়েদারটাও ভালো ছিল, সুন্দর একটা বাতাস। তা আমি এখানে দাঁড়িয়ে আছি ভাবির জন্য। দাঁড়িয়ে না, আমি রিকশায় বসা আছি। দেখতে ভালোই লাগছিল অনেকদিন পরে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই রাস্তাটায় অন্য সময় যেই জ্যাম থাকে এইখানে। আকাশটাও একদম মেঘ মেঘ হয়ে আছে। বিকেলটা অনেক ভালোই লাগছিল, ঠান্ডা একটা বাতাস। এখানে বাদাম বিক্রি করছে এক ভাই। এর মাঝে ভাবিকে একবার কল করে নিলাম, তো ভাবি আসতে নাকি একটু দেরি হবে। তো এখানে রিক্সাও তো দাঁড় হতে দেবে না বেশিক্ষণ। এখানে আরেক চাচা আসছে অ্যালোভেরার শরবত নিয়ে। তো ভাবিকে নিয়ে আমি চলে আসলাম। আস্তে আস্তে ভাবিও বলতেছে যে চলো কিছু একটু দেখি ওই দোকানে আছে নাকি, খাওয়া যায় নাকি। এটা ভাবিদেরই দোকান, এটা গ্রামীণ সুইটস। তো এখানে ভাবিদের বানানো মিষ্টি, তারপরে যত রকমের খাবার আছে সব ভাবিদেরই বানানো। ভাবিদের বলতে ভাবিদের এই খাবারের কারখানাই আছে, বেকারি। তো এটা ভাবিদের খাবারের দোকান। আরও কয়েকটা আছে ভাবিদের এরকম শোরুম। তো এখানে ঢুকে ভাবি বলল যে চলো। তো ভাবির কিছু জিনিস নেওয়ার ছিল, ভাবি নিয়ে নিয়েছে। তাই আমি বললাম যে ভাবি ভিডিও করছি, তাহলে আপনার দোকানটাও একটু করি। ভাবি বলল তাহলে করো। এখন করোনার মধ্যে তো খাবার দাবার ওরকম এখন আর মানে অর্ডার পেলেই সে জিনিসটা করে, কারণ খাবার জিনিস তো আর মাসের পর মাস ফেলে রাখা যায় না, তাই এখন আর বানিয়ে রাখে না, নাহলে এগুলো সম্পূর্ণ ভরাই থাকে। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম ভাবির দোকানটা। ওইখান থেকে চলে আসলাম আমি যেখানে মানে আমার বোরকা দুটো বানাতে দিয়েছিলাম, বোরকা প্লাস কুর্তি যেটাই বলি। তো ওইখানেই ওই দোকানেই আবার এমব্রয়ডারি কাজ হয়। মানে আপনারা 3 পিস বানানো, কাজ করা 3 পিস শাড়ি যাই হোক, এখানে আসলেও আপনারা করাতে পারবেন। আমি ওইখান থেকে কয়েকটা 3 পিস করে নিয়েছি, কাজ করিয়ে নিয়েছি। ওর নাম হলো মাসুম। ওই এগুলি করে এমব্রয়ডারি কাজ, মানে অসম্ভব নিখুঁত হয় ওর কাজগুলো, আর দামও এরকম না। তো ভাবলাম ওর জিনিসগুলো একটু দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওর শাড়ির কাজগুলো কীরকম সুন্দর, একদম নিখুঁত কাজ। আমার তো দেখেই খুব ভালো লেগেছিল। তো অনেক দিন পরে গেলাম এই দোকানে, ভাবির সাথে মাঝে মাঝে এখানে যাওয়া হয়। তো আরও একটু ঘোরাঘুরি করে তারপরে এখানে আসলাম। এই যে দেখুন একটা শাড়ি, এই যে আরেকটা। মানে এটা ক্যামেরায় অতটা মানে কালারটা ভালো আসছে না, বাট এটা সরাসরি দেখতে খুবই সুন্দর। আমার তো অসাধারণ লেগেছে।
এটা হলো একটা শাড়ি। এই শাড়িটা অসম্ভব সুন্দর। এটা বেবি ইয়েলো, হ্যাঁ ওইটাই আর কি, লাইট যে ইয়েলোটা আছে ওইটা। মানে প্রত্যেকটা শাড়ি সরাসরি দেখতে বেশি সুন্দর, এখানে লাইটের জন্য মানে দেখতে অন্য মানে কালার মনে হচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে। এটা হলো একটা কামিজ, অল ওভার কাজ। খুবই ভালো লেগেছে আমার দেখে। তো আমি যেহেতু আজকে কোথায় কোথায় অনেক দিন পরে ঘুরলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন পরে আমারও ভালো লাগলো, তাই ভিডিওটা করলাম। আসলে বাইরে আমি এভাবে কখনো ভিডিও করিনি, আজকে করলাম, তাই জানি না কতটুকু ভালো লেগেছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার কথায় বা আমার ভিডিওতে কোথাও ভুল হয়ে থাকলে সেটা অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়াই করি। আরেকটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি। বিদায় নিয়ে আবার আসলাম, এটা না দেখে আর পারলাম না। এটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে এটা পুরো মানে এখানে মনে হয় সম্ভবত কোনো সুতা ছিল না, সব আপনার পুঁতি বা চুমকি কি বলে সেগুলো কাজ ছিল। তো এই হলো মাসুমের দোকানটা। অনেক দিন পরে আসলাম, তাই একটু ভালো লাগলো। আর ভাবির সাথেও দেখা হয় না অনেক দিন। ভাবি আমার